পশুর বয়স। আপনি যে কুরবানি করবেন, পশুটা কিনে আনবেন, এটার বয়স কি হবে? আসুন আমরা হাদিসের দিকে তাকাই। মুসলিমে পেয়ে যাবেন হাদিস নাম্বার 5194, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1455। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করো না। অত্র হাদিসের মধ্যে একটা শব্দ আছে মুসিন্না। মুসিন্না কাকে বলা হয়? হাদিস বিশারদগণ মুসিন্না শব্দটাকে কয়েকভাবে বুঝেছেন। এক, পশুর বয়স হয়ে গেছে, একে মুসিন্না বলা হয়। দুই, আপনার স্বাভাবিকভাবে দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজাচ্ছে, এইটাকে মুসিন্না বলা হয়, অর্থাৎ নতুন দাঁত উঠেছে, একে মুসিন্না বলা হয়। দুইটা মতামতই আপনি নিতে পারেন, তবে আপনাকে আমি একটু বুঝাই হাদিসটা, আপনি একটু বুঝেন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে প্রাধান্য দিবেন। এই ক্ষেত্রে যদি বলতে চান তাহলে আপনাকে আমি বলবো অবশ্যই আপনি দাঁতটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? পশুর দাঁত, যেই দুধের দাঁত এটা পরে নতুন দাঁত গজিয়েছে কিনা এটা দেখবেন। কেননা ভাই, বর্তমান মানুষ প্রতারণা দিয়ে চলছে, বর্তমান মানুষ ধোঁকা দিয়ে চলছে, বর্তমান মানুষ প্রতারণা দিয়ে চলছে। আপনি স্বাভাবিকভাবে বাজারে গেলেন একটা পশু কেনার জন্য, গরু স্বাভাবিকভাবে 2 বছরে দাঁতে, তো আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে যার কাছ থেকে গরুটা কিনবেন তাকে গিয়ে বলছেন দাঁত পড়েছে? না, দাঁত পড়ে নাই। ওই ব্যক্তি আপনাকে বলছে, বিক্রেতা বলছে দাঁত পড়ে নাই বটে, তবে দাঁত লড়ে, বয়স হয়ে গেছে, আপনি নিয়ে কুরবানি দিতে পারেন। আপনিও সুন্দর করে নিয়ে আসলেন, দোকার মধ্যে পড়ে গেলেন, আপনার কুরবানি যে হবে না, বয়সও হয়নি, ও তো মিথ্যা কথা বলেছে, বয়সও হয়নি, আপনি দাঁত দেখেও আনতে পারেন না, কুরবানি হবে কি করে বলেন? আপনি তো হয়তো 2-4-5 হাজার টাকা লাভ পেয়েছেন, একটু জিতেছেন মনে হবে, আপনি কিনে নিয়ে আনলেন না। যে কোনো মূল্যে দাঁত দেখে এরপরে আপনি পশু ক্রয় করে নিয়ে আসবেন। অনেক সময় এখন অনেক ইনজেকশন বের হয়েছে, ইনজেকশন দিয়ে দাঁত একে একটু লড়াতে পারে। কথা বুঝাতে পারলাম? ইনজেকশন দিয়ে দাঁত, পশুর দাঁত একটু লড়িয়ে আনবে, নড়বে, তখন আপনাকে বলবে এই যে আপনি ধরে দেখেন দাঁত লড়ছে, আপনি কিনে নেন, বয়স হয়ে গেছে, আপনি কিনে নিয়ে আনবেন। এই দোকার মধ্যে পড়বেন না। বিনীতভাবে অনুরোধ করব, দাঁত দেখে কিনে আনার চেষ্টা করবেন। তবে এখানে একটা কথা মনে রেখে দিয়েন, যদি আপনার একান্তই নিজের পালের পশু হয়ে থাকে, একান্তই নিজের পালের পশু হয়ে থাকে, আপনি জানেন আজকে 2 বছর পূর্ণ হয়েছে আমার গরুটার, আপনি জানেন আমার ছাগলটার পূর্ণ 1 বছর হয়েছে, আপনি জানেন আমার ওটটার পূর্ণ 5 বছর হয়েছে, যদি দেখেন পূর্ণভাবে বয়সের হিসাবে 5 বছর হয়েছে, এরপরেও দাঁত পড়ে নাই, তাহলে আপনি কুরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা থাকবে না। কিন্তু কিনে আনার ক্ষেত্রে আপনি এই ধোঁকার মধ্যে পড়বেন না বলেই জুমার খুতবায় আপনার সামনে আমি বিনীতভাবে অনুরোধ করলাম, হাদিসের দিকে, হাদিসের কথার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন।